আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। শুক্রবার জুম্মার দিনের সুস্বাগতম। জুম্মার দিনে তোমাদের অর্থাৎ শুক্রবার একটা ছুটির দিনে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। রাষ্ট্রীয় বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্ব। তো এই রাইট ফর্ম অফ ভার্ব সব থেকে তোমাদের যারা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে যারা স্টুডেন্ট আছো তাদের কাছে একটা বড় কঠিন বিষয় মনে হয়। তো এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্যে আমি তোমাদের কাছে একটা অভিনব পদ্ধতি নিয়ে হাজির হব। তো আমার এখানে তোমরা হয়তো বিগত আমার আরও 2-3টা ভিডিও ছাড়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও ছাড়া আছে এবং আমার যে ফেসবুক পেজ সেখানেও আমার ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। এবং কিছুদিনের মধ্যে তোমাদের টেস্ট পেপার সলভিং একটি ক্লাস চালু হবে এবং ওখানে আমরা টেস্ট পেপার সলভের সব ক্লাসগুলো পাবো এবং বিগত সালের প্রশ্নগুলো সলভ আমরা করব এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিক্যালি আমরা করব এবং হাতে হাতে আমরা শিখব। এই জন্য তোমরা যারা আমার চ্যানেলের সাথে থাকতে চাও অবশ্যই তোমরা ফলো করবা এবং শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে @quantum science solution। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ওখানে আমার প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আমি সচরাচর রসায়ন আর আইসিটি বিষয়ে তোমাদের ভিডিও আপলোড করি। তো ওখানে তোমরা রসায়ন আইসিটি নিয়েই পাবে। তো আমি দেখি যে সব থেকে বেশি কঠিন মনে হয় ইংলিশটাকে তোমরা ভয় করো, এই জন্যে তোমাদের মাঝে কিছু ইংলিশ টপিকারি প্রশ্ন সলভ করার জন্যে রাইট ফ্রম ভার্বটাকে বেছে নিয়েছি, যেহেতু তোমরা এটাকে ভয় পাও। বেশিরভাগ দেখি যে তারা বলে যে আমরা রাইট ফ্রম ভার্ব বুঝি না, রাইট ফ্রম ভার্ব কঠিন লাগে। তো দেখো, আমরা কিছু রুলস ছাড়াই আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের বাক্যগুলো আগে চিনতে হবে যে এগুলো প্যাসিভ না অ্যাক্টিভ, কীরকম বাক্য। দেখো, ইফ অল চিলড্রেন, প্রথম বাক্যটা দেওয়া আছে ইফ অল চিলড্রেন, যদি সব শিশুরা গো টু স্কুল, অর্থাৎ সব শিশুরা যায়, স্কুলে যায়, দ্য কান্ট্রি গেট রাইট অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তাহলে বলতেছে যদি অল শিক্ষার্থী মানে সব শিশুরা যদি এখানে স্কুলে যায়, তা আমাদের দেশ, দ্য কান্ট্রি অর্থাৎ দেশ হবে কি রাইট অফ দ্য কার্স অফ লিটারেসি, অর্থাৎ দেশ থেকে কী হবে, নিরক্ষরতা অভিশাপ থেকে পরিত্রাণ পাবে। রাইট হচ্ছে এখানে পরিত্রাণ পাওয়া, গেট মানে কি পাওয়া, আর রাইট গেট রাইট অফ দ্য কার্স অফ ইলিটারেসি, অর্থাৎ যে আমাদের দেশের যে নিরক্ষরতার যে অভিশাপ সেটা কী হবে, দূর হবে। অর্থাৎ কথা না বাড়াই আমরা সলিউশনের দিকে এগোতে থাকি। তো প্রথম যে এ নম্বর অ্যান্সারটা হবে। তো এখানে দেখো, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে বলা হয়, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটাকে আমাদের সিম্পল ফিউচার করতে হয়, অর্থাৎ শ্যাল উইল ব্যবহার করতে হয়। তো এখানে আমাদের ইফ প্রথমেই দেখো ইফ আছে, তো আমাদের এখানে আর কোনো ভাবার বিষয় নেই। তো অল চিলড্রেন এখানে আমরা কি ব্যবহার করব, যেমন আছে তেমন আমরা প্রেজেন্ট ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে গো, কারণটা দেখো অল চিলড্রেন মানে একটা শিশুকে বোঝাচ্ছে না, সব শিশুকে। এখানে তোমার সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তো প্লুরাল সাবজেক্টের জন্য এখানে আমাদের ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো ইফ অল চিলড্রেন গো টু স্কুল, দ্য কান্ট্রি, দেশ কী হবে, এখানে তো আমাদের ইফ কন্ডিশনাল দিতে হয়, এখানে তো উইল দিতেই হবে, ওখানে আমাদের আর মানের কোনো প্রশ্ন আসে না এবং কি বসাবো তারও কোনো প্রশ্ন আসে না। উইল কী হবে, উইল গেট, উইল গেট। তো এখন সি নম্বরে চলে আসি। তো বলতেছে যে দ্য কান্ট্রি গেট রাইট অফ দ্য কার্স অফ ইলিটারেসি, অর্থাৎ দেশ কী হবে, অভিশাপ, কিসের অভিশাপ থেকে, নাগরিকের যে নিরক্ষরতার যে অভিশাপ আছে সেটা থেকে পরিত্রাণ পাবে। টু বোস্ট আপ এডুকেশন, এই যে বোস্ট আপ কী করতে হবে, টু বোস্ট, বোস্ট মানে কি প্রচার করা, টু বোস্ট প্রচার করতে, আপ এডুকেশন অর্থাৎ শিক্ষাটাকে প্রচার করতে, দ্য গভর্নমেন্ট সরকারকে স্পেন্ড মোর মানি, তাহলে সরকারকে মোর মানি মানে বেশি করে টাকা কি করতে হবে, ব্যয় করতে হবে। তো এখানে স্পেন্ড মানে কোন ব্যয় করা, তাহলে আমাদের সরকারের কি উচিত এখানে, তাই না? তো এখানে উচিত অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো, শুড স্পেন্ড, শুড
যদি আমরা বলি শিক্ষাকে প্রচার করতে দ্য গভ সরকারের বেশি করে টাকা কি করতে হবে, ব্যয় করতে হবে, ব্যয় করতে হবে, ব্যয় করে না। আমাদের এখানে এরকম আসতেছে না যে ব্যয় করে, তাহলে আমাদের ব্যয় করতে হবে। এখানে আমরা যদি বলি যে অবশ্যই ব্যয় করতে হবে, দ্য গভ মাস্ট স্পেন্ড মোর মানি, অবশ্যই ব্যয় করতে হবে, তাই না, উচিত। তাহলে এখানে আমরা ধরে নিই যে এখানে আমরা উচিত হতে হবে, সরকারের উচিত এখানে একটি কি টাকা ব্যয় করা। সাবসিডিজ মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। সাবসিডিজ মানে কি, ভর্তুকি, কি করা, ভর্তুকি করা। মাস্ট অবশ্যই কি দিতে হবে, ভর্তুকি দিতে হবে। গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষার যে খাতগুলো আছে, সেক্টর হচ্ছে কি শিক্ষার খাত, এডুকেশন সেক্টর অর্থাৎ শিক্ষার খাতগুলোতে আমাদের কি করতে হবে, ভর্তুকি দিতে হবে। এখানে দেখো আমি বলছিলাম যে মাস্ট হচ্ছে মডাল, মডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তবে দেখো এই যে সাবসিডিজ, এখানে কি ব্যক্তি না বস্তু, এই জায়গাতে বলা হচ্ছিল যে যদি বস্তু হয় তাহলে কি হতে হবে, প্যাসিভ বাক্যটা হয়। তো এখানে বাক্যটা অবশ্যই কি অ্যাক্টিভ না প্যাসিভ, মনে হচ্ছে এখানে প্যাসিভ। দেখো সাবসিডিজ ভর্তুকি, ভর্তুকি কি নিজে নিজে দিতে পারে, কেউ একজন দেয়, তো এখানে এই জন্য এটা প্যাসিভ। তাহলে কি হবে, মাস্টের পরে আর গিভ দিতে পারবো না, তাহলে এখানে অবশ্যই কি দিব আমরা, মাস্টের পরে একটা বি ব্যবহার করব। কি ব্যবহার করব, ডি নম্বরে, তাহলে ডি নম্বরে ব্যবহার করব বি গিভ এন। তাহলে অক্সিলারি মডালের পরে যদি বি ব্যবহার করা তাহলে ভার্বের ভিতরি হয়, তাহলে মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ এই শিক্ষা খাতগুলোতে আমাদের কি দিতে হবে, অবশ্যই ভর্তুকি দিতে হবে। টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন, টিচার্স নিড, শিক্ষকের প্রয়োজন, কি শিক্ষকের প্রয়োজন, ই নম্বর হচ্ছে নিড। এখানে টিচার্স একজন না অনেকগুলো, অনেকগুলো শিক্ষকদের প্রয়োজন, কি সবই প্রয়োজন, এখনও প্রয়োজন আছে, আগেও প্রয়োজন, ভবিষ্যতেও প্রয়োজন, তার মানে বর্তমানেও প্রয়োজন আছে। তো বাক্যটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট। তো প্রেজেন্ট হলে নিড হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, যদি হয় সাবজেক্ট তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। যেহেতু সাবজেক্টটা হচ্ছে কি পুরো টিচার্স, একজন না অনেকগুলো টিচার্সের বলা হচ্ছে, তো ওখানে নিডের কোনো পরিবর্তন হবে না প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে। টু ট্রেন ফর গুড টিচিং, ভালো শিক্ষার জন্য তাদেরকে কি করতে হবে, ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিতে হবে। এবং কে দিবে সেখানে নাই, তাই না। তো টু এর পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তো টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন, টু ট্রেন, ট্রেন করতে, শিক্ষকদের কে করাবে, এখানে টু যদি দেই, টু হচ্ছে প্রিপোজিশন বুঝলাম, টু এর পর ভার্বের, টু ট্রেন, ট্রেন করা, কে করাবে, এখানে সে কি আছে, তো নাই। টিচার্স নিড টু ট্রেন, কেউ একজন ট্রেনিং করাবে, এখানে এই জন্যে টু এর পরে বেস ফর্ম বসে, আমি বুঝলাম, তোমাদেরকে আমি বলছিলাম এর বিগত প্রশ্নগুলোতে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে দেখো ট্রেন, টু ট্রেন কে করাবে, টিচার্স এখানে আছে, টিচার্স টিচারকে ট্রেনিং করাবে। তো টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন, টু নিড টু ট্রেন, কি প্রয়োজন, শিক্ষকদের প্রয়োজন প্রশিক্ষণ, তাহলে কেউ একজন দিবে, শিক্ষকদের প্রয়োজন যেহেতু প্রশিক্ষণ নেওয়া, তাহলে কে দিবে, কেউ একজন দিবে, সেটা নাই। তো এখানে আমরা কি করব, এখানে টু ট্রেন না দিয়ে তো বি ট্রেন দিব, বি ট্রেন্ড। তারপর দেখো দ্য পোর স্টুডেন্ট ক্যান ব্রিং, দ্য পোর স্টুডেন্ট, গরিব ছাত্রছাত্রীরা ক্যান পারে, ব্রিং আনতে, গরিব ছাত্রছাত্রীরা আনতে পারে, আন্ডার মানে কি অধীনে, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ ফুড ফর এডুকেশন প্রোগ্রাম একটা অনুষ্ঠানের মাধ্যমে, মনে করো যে এখানে একটা কি হচ্ছে ফুড ফর এডুকেশন মানে কি, যে খাবারের জন্য শিক্ষা বা শিক্ষার জন্য খাদ্য, এরকম একটা প্রচার করার জন্য। তো গরিব স্টুডেন্টদের কি সম্ভব এখানে আনতে পারবে, গরিব স্টুডেন্ট তো আনতে পারবে না, এখানে কাউকে একজন আনতে হবে যে ধনী, যার টাকা আছে। আমার তো খাবারই নেই, গরিব স্টুডেন্ট তো কলম কেনার টাকাই থাকে না, খাতা কেনার টাকাই থাকে না, ও আবার কিভাবে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম চালু করবে, ও তো পারবে না, তাহলে গরিব স্টুডেন্ট আনতে পারে না, তাহলে কেউ একজন আনবে। এখানে এটা বাক্যটা প্যাসিভ, মডাল হলেও এখানে বাক্যটা প্যাসিভ করে নিতে হবে। তো এই জি নম্বরটা হচ্ছে বি প্রট। তারপর দেখো উই টেক কেয়ার, উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, উই টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া কি উচিত না, আমাদের যত্ন নেওয়া উচিত, এখানে উচিত একটা কথা আসতেছে, তাহলে এখানে আমাদের কি দেবো, এই নম্বরে শুড, শুড টেক। তারপর দেখো নো ইনস্টিটিউশন ক্লোজ, ইনস্টিটিউশন কি বন্ধ হতে পারে, ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, কোনো রকমের রাজনৈতিক সংঘর্ষের কারণে কি ইনস্টিটিউট বন্ধ হয়, বন্ধ হয় না, কেউ একজন বন্ধ করে দিবে, তাই না। তো আই নম্বরে কী হবে,
যে ইনস্টিটিউশন নিজে নিজে বন্ধ হতে পারে না, ইনস্টিটিউশন ক্লোজ হতে পারে না। তো এখানে আমাদের কি করতে হবে, তো প্যাসিভ আছে বাক্যটাকে ধরে নিতে হবে। তো ইজ ক্লোজড, ইজ ক্লোজড। তারপর দেখো অল কনসার্ন বি কনসিয়াস অ্যাবাউট ইট, সবাইদের উচিত, অল কনসার্ন সকলদের উচিত কি করতে হবে, যে কনসিয়াস হতে হবে, সচেতন হতে হবে। তাহলে অল কনসার্ন হওয়া উচিত, তাহলে এখানে হওয়া উচিত যদি হয়, তো হওয়া উচিত অর্থে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, যে যেহেতু এখানে আমাদের কি করতে হবে, যে সকলদের কি হবে, সচেতন হওয়া উচিত। এটার সম্পর্কে, কোনটার সম্পর্কে, এই যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে। তো এখানে আমরা উচিত অর্থে ব্যবহার করব শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। ইফ উই কান্ট, তো এখানে মডাল, এখানে আমার উই আছে, সাবজেক্ট বসে আছে এখানে, তো এখানে আমরা কি পেয়ে ব্যবহার করতে পারবো, যেহেতু মডাল ভার্বের পরে ভার্বের চেঞ্জ হয় না, সেক্ষেত্রে এখানে ক্যান নটটা হচ্ছে মডাল, তো কিপে রাখবো। তারপর দেখো পেস, ইফ উই, যদি আমরা পারি না কি পেস, গতিটা ঠিক রাখতে না পারি, উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই বর্তমান বিশ্বের এই গতিটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি, উই লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। এখানে আমরা পিছিয়ে পড়ি না, পিছিয়ে পড়বো, এরকম একটা আসতেছে। দেখো পিছিয়ে আমরা কি করব, পিছিয়ে পড়বো। তাহলে যদি আমরা কি গতিটাই, কোন গতিটাকে, এই যে স্টুডেন্টদেরকে যদি আমরা স্কুলে না নিয়ে যেতে পারি, বা তাদের যদি পড়ালেখাটা ভালো মতো না দিতে পারি, তাহলে তারা তো আবার যাবে না স্কুলে, আর স্কুল না গেলে আমাদের অর্থনৈতিক চাকা তো বঞ্চিত হয়ে যাবে। তো শিক্ষাকে বাদ দিয়ে আমরা কি করতে পারি না, আমরা একটা জাতির উন্নতি নির্ভর করতে পারি না। উই ক্যান নট ডেভেলপ ইন আওয়ার কান্ট্রি উইথাউট আওয়ার এডুকেশন। তাহলে আমাদের শিক্ষা ছাড়া আমরা কখনোই কি করতে পারবো না, আমরা আমাদের দেশের উন্নতিটাকে, আমরা অর্থনীতিকে আমরা সচল রাখতে পারবো না। তো উইল এখানে আমরা কি ব্যবহার করব, তো এখানে আমাদের সেই হিসাবে আমরা পিছিয়ে পড়ব যদি আমরা গতিটাকে ঠিক না রাখি, তাহলে উইল লেগ বিহাইন্ড। ফর দিস, এই জন্য, উই হ্যাভ টু ইনশিওর, আমাদের কি করতে, অবশ্যই আমরা অবশ্যই কি হ্যাভ টু, বাধ্য, ইনশিওর, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এম নাম্বার হচ্ছে কি আমাদের, তো ইনশিওর থাকবে। তারপর দেখো ফর অল অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর ড্যাশ ইমপ্লিমেন্ট অল নেসেসারি স্টেপ, তাহলে কি করতে হবে, ফর অল অ্যান্ড সেট, তাহলে এখানে ইনশিওর নিশ্চিত করতে, ফর সব কিছুকে আমরা নিশ্চিত করতে হবে, ব্রাইট মানে উজ্জ্বল, প্রসপেক্ট মানে প্রত্যাশা, একটা উজ্জ্বল প্রত্যাশা, ফর ইমপ্লিমেন্টিং মানে সম্পূর্ণ করতে আমাদের, ফর ইমপ্লিমেন্ট মানে কি সম্পূর্ণ করা, ফর মানে জন্য, এখানে প্রিপজিশন আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, প্রিপজিশনে ভার্বের আইএনজি হয়, তো এর নম্বরে তাহলে ইমপ্লিমেন্ট, তাহলে প্রিপজিশন আছে ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপ, মানে সব রকমের আমাদের কি করতে হবে, প্রয়োজনীয় স্টেপগুলো, পদক্ষেপগুলো নিতে হবে, কিসের জন্য, এই যে উজ্জ্বল একটা প্রত্যাশার জন্যে। তো এই ছিল রাজশাহী বোর্ড 2023 সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি তোমরা এই প্রশ্নটা দেখলে অনেক উপকার হবে। আমরা যারা নর্মাল স্টুডেন্ট, তারা আমরা টেকনিক করে এগুলো আমাদের সমাধান করতে হবে। আমরা আমাদের যারা আমরা নর্মাল স্টুডেন্ট, আমরা মানে বুঝি না, তাদের এইভাবে প্যাসেজগুলো পড়ে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করে, বলা হচ্ছে যে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। একজন মানুষ যদি প্রতিদিন প্র্যাকটিস করে, অবশ্যই তার এগুলো একদিন সব সমাধান হবে। সে যদি প্রতিদিন বুঝে এরকম করে সমাধান করে, আমার বিশ্বাস যে তার রাইট ফ্রম ভার্ব নিয়ে কখনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা রুলস পড়বো না, রুলসকে আমরা না বলবো, রুলস নেই, আমরা প্র্যাকটিস করবো বেশি করে, ঠিক আছে। তো আমরা ওই রুলস পড়ে আসে আমরা প্র্যাকটিস না করি, আমরা বুঝে প্র্যাকটিস করি, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থেকো, এবং সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ।